লালমনিরহাটে বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়ের তাফসিরুল কুরআন মাহফিল। আওয়াজ দিয়ে বলুন, কোরআনে তাদের বিচারের কি ফান্ডামেন্টাল রুলস আছে জানার দরকার। আওয়াজ দিয়ে বলুন, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফ ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্ন ওয়াল জুরাহা কিসাস। আপনার উপর একটা কিতাব আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর যে কিতাবটা নাজিল করেছেন, ও আমার দেশবাসী লাখো তৌহিদ জনতা, আওয়াজ দিয়ে বলুন, ওই কিতাবের নামটা কি? আওয়াজ করে বলুন, কি? এই দিক থেকে দাঁড়ায় ভাই একটু বলুন তো, কিতাবটার নাম কি? এই দিক থেকে বলুন, কিতাবটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের কিতাব কেন নাজিল করে দিয়েছি? লিতাহকুমা বাইনান নাস। হে রাসূল, এই কিতাব নাজিল করেছি তোমাদের বিচার বিভাগকে ঠিক করার জন্য, তোমরা যেন ন্যায় বিচার করতে পারো, তোমরা যেন নিজেদের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারো। এই জন্যই আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোরআন ছাড়া পশ্চিম কালেও জাতি সুশাসন পেতে পারে না। আওয়াজ দিয়ে বলুন, কোরআনুল কারীম দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার দরকার আছে না? হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, যে সংবিধান আছে, এর দণ্ডবিধির 307(9) চোরের শাস্তি লেখা আছে। আওয়াজ দিয়ে বলুন, কিসের শাস্তি? চোর। জোরে বলুন, কি? আওয়াজ দেন তো, আমাদের দেশে চোর আছে না নাই? আছে না নাই? চোরের শাস্তি দেওয়া আছে। আরো ছোট্ট করে যদি আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে চোর শুধু আজকে আছে না,